ওখানে গিয়ে এখন শিখতে লাগলো। আলাউদ্দিন সাহেবের ওই আল্লাহর ওলি হইতে এলেম জাহির ও এলমে বাতেন সব এলেম পাইলেন। তৎপর তাহার মাতা তাহাকে তাহার মামা ফরিদউদ্দিন শাকরগঞ্জের খেদমতে নিয়ে গেলেন। ফরিদউদ্দিন শাকরগঞ্জ আর এক পীর ছিল, এক ভণ্ড ছিল, এর কাছে নিয়ে গেল আবার মামা আলাউদ্দিন সাবের। আর বললেন, ভাই এই আলাউদ্দিনকে একজন ওলির নিকট নিয়ে গিয়েছিলাম, তিনি খুব দোয়া করিয়েছেন, আপনি আলাউদ্দিনকে কিছু দোয়া দিয়ে দেন। হযরত ফরিদউদ্দিন বলিলেন, বাবা আলাউদ্দিন, তুমি আমার বাবুর্চি খানায় থাকিয়াল লোকগণকে খাদেম দিয়া খাওয়াইবা, মানে খাদেমের মাধ্যমে তুমি খাওয়াইবা, মুদির, হ্যাঁ ম্যানেজার হয়ে, সুপারভাইজার, ফোরম্যান যাই বলে। তারপরে বাবা আলাউদ্দিন তুমি, হ্যাঁ, তাহার মাতা সাহেবানী বাড়ি চলিয়া গেলেন এবং 1 বৎসর পর আসিয়া দেখিলেন যে আলাউদ্দিনের শরীরে মাত্র গোস্ত নাই, মানে গোস্তি নেই শরীরে, শুধু হাড় হাড্ডিটা আছে। 1 বছর পরে এসে দেখে মা। এই অবস্থা দেখে তাহার মাতা সাহেবানী কাঁদিয়া বলিলেন, ভাই আমার ইয়েতিম আলাউদ্দিন আপনার নিকট রাখে গেলাম, বড়ই পরিতাপের বিষয়, আপনি তাহার দিকে সামান্যতম লক্ষ্য রাখেন নাই, নচেত এই অবস্থা হইতো না। হযরত ফরিদউদ্দিন আলাউদ্দিনকে জিজ্ঞাসা করেন, বাবা আলাউদ্দিন, এই 1 বৎসর যাবৎ তুমি কি খাইয়াছ? 1 বৎসর যাবৎ কি খাইয়াছ? উত্তর করিলেন, আল্লাহ পাকের জিকির খাইয়াছি, আল্লাহ পাকের জিকির খাইয়াছি। শুনেছেন কোনদিন যে আল্লাহ নবী বলছেন আমি আল্লাহর জিকির খাই? কখনো না। সাহাবারা আর আল্লাহ নবীর সাথে এদের তুলনা ছাড়া, যদি আল্লাহ নবীর হয় তবে আল্লাহর নবী, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি সৃষ্টির সেরা, তাকে আল্লাহ রিসালাত দিয়েছেন, তার প্রতি কোরআন নাযিল করেছেন, সকাল বিকাল তার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম এসেছেন। এই উম্মতের সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় আল্লাহর নেক বান্দা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাদের সাহাবায়ে কেরামদের এইরকম জীবনে কোনোদিন হয়েছে হ্যাঁ যে আল্লাহর জিকির খেয়েছেন আর কিছুই খাননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন, কেন? জিকির খেয়ে দিয়ে থাকতেন। হাদিসে আসতো তিনি জিকির খাচ্ছেন, আছে কোন জায়গায়? দেখছেন কি ভণ্ডামি। তারপর শোনেন, তখন তিনি জিজ্ঞাসা করেন, মামা জিজ্ঞাসা করছে, তুমি কেন খাওয়া দাওয়া করো নাই? তোমাকে বাবুর্চি খানায় ম্যানেজার বানাইছি, তবু তুমি কিছু খাইতে পারো নাই কেন? আলাউদ্দিন উত্তর করিলেন, মামুজান, আপনি আমাকে লোকদের খাদেম দিয়ে খাওয়াইতে বলেছেন, কিন্তু আমাকে খাইতে অনুমতি দেন নাই। তিনি বলেন, খাওয়ার জন্য যদি অনুমতি ভিন্নভাবে দেওয়ার দরকার মনে করিয়া থাকো, তবে তুমি কেন পুনরায় অনুমতি নেও নাই? আলাউদ্দিন উত্তর করিলেন, আমি এখানে আসিয়াছি আল্লাহ পাকের প্রেম হাসিল করিতে, তাই দুনিয়ার খাওয়ার নিমিত্ত অনুমতি নিতে যাওয়া বেয়াদবি মনে করি। দুনিয়ার খাবারের অনুমতি নেওয়া বেয়াদবি মনে করে, কিন্তু আল্লাহর সাথে প্রেম করার কথা, ইশক মাশুক এসব বলতে তাদেরকে লজ্জা লাগে না এত বড় বেয়াদবি করতে। বুঝতে পেরেছ? অতঃপর ফরিদউদ্দিন বললেন, যাও বাবা, আমি তোমার জন্য খাস দোয়া করিতেছি, যখন 1 বছর না খেয়ে শুকিয়ে গেছো। আচ্ছা বলুন, 1 বছর না খেয়ে বাঁচতে পারে কোনো মানুষ? 74-এর কথা আমাদের বয়সপ্রাপ্ত মানুষ, আমাদের ইঞ্জিনিয়ার ভাই বলছিলেন, এখানে বসে আছেন, বলছেন 74-এ যে দুর্ভিক্ষ হয়েছিল তাতেও 3 মাস ম্যাক্সিমাম যদি বেঁচেছে কোনো মানুষ, 3 মাসের বেশি বাঁচেনি, না খেয়ে মারা গেছে। তার মধ্যে 3 মাসে যে একেবারে না খেয়ে থেকেছে, কিছু না কিছু খেয়েছে, হয়তো কিছু পেটে গিয়েছে, একেবারে যে দানা পানি যায়নি পেটে এমন হয়নি, সাবেরের মতো হয়নি। তারপরে 3 মাসের মধ্যে মানুষ মরে গেল, সব কত মানুষ মরলো, আর এই 1 বছরে মরলই না। কি দোয়া দিচ্ছেন শোনেন, আল্লাহ পাক যেন তোমাকে উভয় জাহানের বাদশা করেন, 2 জাহানের বাদশা করে দিলেন। 2 জাহান মানে কি? উভয় জাহানের বাদশা মানে দুনিয়ারও বাদশা আর আখিরাতের বাদশা। বলেন আখিরাতের বাদশা কেউ আছে? আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার সার্বভৌমত্ব, রাজত্ব, মুলক কার রয়েছে? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহর হাতে, যিনি একক, যিনি সর্বজয়ী, তার একমাত্র। তখন আর কারো রাজত্ব থাকবে না। আর দুনিয়া আখিরাতের বাদশা বানিয়ে দেওয়ার এই দুয়া শিরকি কথা নয়, আল্লাহর শরীক করে দেওয়া নাই একে। জি।